হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে দুপুরে রান্না বাড়া হবে আলু পটলের মাছ দিয়ে ঝোল, তারপরে করলা ভাজি, আর হবে হলো আমের টক। এখন এগুলোকে কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি সুন্দরভাবে কয়েকবার ধুয়ে নিব। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি। ইদানিং আমার ভিডিওতে একদম ভিউ কমে গেছে, লাইক কমে গেছে, কমেন্টস কমে গেছে। আর এগুলো কমে যাওয়ার ফলে আমার যে টাইমটা ভিডিওর, সেই টাইমটাও কমে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ একদমই আসছে না। আগে যেরকম আসতো একদমই আসছে না। কেন হচ্ছে, কি হচ্ছে, আমি এটা একদমই বুঝতে পারছি না। মানুষের দিন যায় উন্নতির দিকে যায়, আর আমার দিন যাচ্ছে এই যে ভিডিওগুলোর মানে সব কিছু একদম অবনতির দিকে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা একদম ফার্স্ট টু লাস্ট দেখবেন। আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ যারা ভিডিও মানে ছাড়েন তারা তো জানেন যে একটা লাইক একটা ভিডিওর জন্য কতটুকু ইম্পর্টেন্ট। একটা লাইক আমার পৌঁছে দিতে পারে অনেকজনের কাছে আমার ভিডিওটি। আর একটা করে কমেন্টস করে যাবেন প্লিজ, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আমি কিন্তু সবার ভিডিও একদম ফার্স্ট ও লাস্ট দেখে থাকি। সবার ভিডিও যদিও বসে এক জায়গায় দেখা কখনোই সম্ভব না, আমি একদম সকাল থেকে শুরু করে একদম ভিডিওগুলো ছেড়ে দিয়ে বসে থাকি যে চলতে থাক, আমি আমার কাজ করতে থাকি। এভাবেই করে কিন্তু আমি সবার ভিডিও দেখে থাকি, কমেন্টস করে থাকি, লাইক দিয়ে থাকি। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখবেন। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক করেননি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওগুলো দেখা শুরু করেন। আর যেখানে যেখানে আমার ভিডিওগুলো ভালো লাগবে প্লিজ কমেন্টস করে দিন। আর না, যে অংশটুকু খারাপ লাগবে সেটাও আমার কাছে বলে দিবেন যে এই অংশটুকু ভালো হয়নি, এটা আরও ভালো করলে বেশি ভালো হয়, বা ভিডিওর কোয়ালিটি ভালো হয়নি, এগুলো কোয়ালিটিটা আরও ভালো করতে হবে। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল। এই যে দেখুন, কথা বলতে বলতে আমার সব কিছু ধোয়া হয়ে গেছে, কিন্তু ধোয়া তো হয়ে গেছে, আর আমি যে মাছ দিয়ে তরকারি রান্না করব সেই মাছটাই আমি এখনও পর্যন্ত ফ্রিজ থেকে নামাইনি। তাই ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন এটা ভেজানোর জন্য রেখে দেবো। খুব বেশি সময় লাগবে না, একদমই অল্প সময় লাগবে, তাই তাড়াহুড়াও নাই। আমি আস্তে আস্তে নামিয়ে নিলাম। এটা দেখা যাবে 1-2 মিনিট ভিজিয়ে রাখলে এটা ছুটে যাবে। এই যে দেখুন ছুটে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে আমি মাছটাকে মাখিয়ে নেব। সকালের খাবার দাবার অবশ্য আজকে আমাদের সিম্পল একটা খাবার দাবার ছিল, ভর্তা ভাত দিয়ে আমরা সকালের খাবারটা খেয়ে নিয়েছি। যদিও প্রতিদিন সকালবেলায় আমাদের খাবারটা ভাত দিয়েই চলে। ভর্তা ছিল আর সাথে ছিল ডাল। ডালটা আজকে সকালে রান্না করিনি, কালকে যে ডালটা রান্না করেছি সেই ডালটা ছিল, ওইটা দিয়ে আমরা সকালবেলা সবাই খাবার দাবারটা খেয়ে নিয়েছি। আর চলে আসলাম দুপুরের রান্না বাড়া করার জন্য। আর আজকে অনেক দিন পরে আমি রান্না করব। এটা মা বলছিল যে আজকে বাকি অন্যান্য কাজগুলো আমি করি, তুই আজকে একটু রান্না কর। তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমিই রান্না করি। এই যে দেখুন, মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। কড়াইটা আমি অনেকক্ষণ আগেই বসিয়ে রেখেছিলাম যাতে করে কড়াইটা গরম হয়ে যায়। আর কড়াই বেশি গরম হলে, তেলটা বেশি গরম হলে দেখা যায় মাছগুলো লেগে যায় না। আমার তেলও অনেক গরম হয়ে গেছে, কড়াইও অনেক গরম হয়ে গেছে। তারপরে এখন আমি এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি মাছের পিস দিব না, শুধুমাত্র 5 পিস মাছ রান্না করব, কারণ এই গরমের মধ্যে আমরা কেউই মাছ খেতে চাই না। আর মাছ না রান্না করলেও ভালো লাগে না, তাই একদম কম মাছ, যাতে ছেলে খেতে পারে আর 2-1 টুকরা করে সবাই খেতে পারে আর কি। আর এই যে দেখুন, আমি এদিকে রান্না করছি, আমার ছেলে এদিকে যে তাক আছে এই তাকটার মধ্যে বসে বসে এই যে কালো জিরাগুলো নিয়ে খেলা করছে, একটু শান্ত আছে। আর এই ফাঁকের মধ্যে আমি ওকে খাওয়াচ্ছি। ওর মুখের মধ্যে কিন্তু এখনও খাবার আছে, মুখ বুজে চাবাচ্ছে না, বসে বসে খেলছে। আর আমি এদিকে চলে আসলাম। দেখুন মাছ টাছ রান্না করছি, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি, একদম কড়া করে ভেজে নিয়েছি। আসলে মাছটা কড়া না ভাজলে আমার একদমই ভালো লাগে না, যার ফলে আমি সবসময় মাছগুলো কড়া কড়া করে ভেজে থাকি।
এই যে আমার মাছগুলো নামানো হয়ে গেছে। এখন আমি এই মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিব হলো তরকারিটা। আগে প্রথমে তরকারিটা রান্না করব, তারপরে বাকি যেগুলো রান্না করার করে নেব আর কি। এই যে দেখুন আলু আর পটলগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। যদিও পারতাম যে আলাদাভাবে আলু তারপরে পটলটা ভেজে নিতে, কিন্তু না, এটা ভাজতে গেলে অনেক দেরি হয়ে যাবে, যার ফলে আমি সবগুলো একসাথে দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এখন এটার মধ্যে অ্যাড করে দিব হালকা একটু লবণ। লবণ খুব বেশি দিব না, যাতে ভাজাটা হয় সেই পরিমাণ একটু লবণ দিয়ে দিব। পরবর্তীতে ঝোলের জন্য এক্সট্রা করে লবণ দিব। এই যে লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে ওইদিকে আমি ভেজে নিচ্ছি হলো তরকারি সবজিগুলো। আর এদিকে আমি অন্য আরেকটা চোলার মধ্যে দিয়ে দিলাম হলো করলা ভাজি। দেখলাম যে অনেক দেরি হয়ে যাবে, যেহেতু অন্য আরেকটা চোলা খালি আছে, তাহলে খালি যাওয়ার তো কোনো দরকার নেই, দুই চোলায় দুইটা বসিয়ে দিই। এখন আমি কালি জিরা দিয়ে এটার মধ্যে করলা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিই। আর তেলের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি যে এত তেল হয়ে যাবে। প্রথমে ভেবেছিলাম যে হয়তো বা কম মানে পরিমাণ মতো হবে, কিন্তু না, দেখি যে তেলের পরিমাণটা অনেক হয়ে গেছে। যদিও পরবর্তীতে আমি এটা রেখে দিতে পারবো। এই যে দেখুন ওইদিকে আমি বসিয়ে দিলাম করলা ভাজি, আর এদিকে হয়ে গেছে হলো আমার আলু আর পটল ভাজা। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব হলো জিরে। আর এটাকে আর নামাবো না, না নামিয়েই এটার মাঝখানটায় আমি জিরে দিয়ে দিব। এই যে দেখুন মাঝখানটায় দিয়ে দিলাম হলো জিরে। এখন জিরেটাকে লাল লাল করে ভেজে তারপরে এটা সম্পূর্ণটা একসাথে মিক্সড করে নেব। তারপরে এটার মধ্যে যে ধরনের মশলা আসে, যেমন হলুদ, ধনিয়া গুঁড়া, তারপরে হলো শুকনো মরিচ, এগুলো দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব। প্রথমে তো ভেজে নিয়েছি আর এখন নিচ্ছি হলো কষিয়ে। আর কাঁচামরিচটা আজকে ইউজ করলাম না, শুধু শুকনো মরিচ দিয়েই রান্না করব। আর এখন দিয়ে দিলাম হলো পর্যাপ্ত পরিমাণে জল। আর একটু ঝোল ঝোল হবে, পটলের তরকারিটা আসলে কি ঝোল না হলে ভালো লাগে না, যার ফলে ঝোল ঝোল করে রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে এটার মধ্যে দিয়ে দেব হলো মাছগুলো। এই যে দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি। ঝোলটা কিন্তু দেখতে বেশ হয়েছে, এখন নামানোর পরেই দেখা যাবে। আর নামানোর আগে অবশ্যই এটার মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিব। এদিকে তরকারি হতে থাক, আমি চলে আসলাম হলো এই যে দেখুন করলা ভাজির মধ্যে। দেখুন করলা ভাজিটাও মোটামুটি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন তেল কেমন চুপচুপ করছে। আমি একটু মাঝখানটায় একটু ফাঁকা রেখে আমি চতুর্দিক দিয়ে এটা ছড়িয়ে দিব, যার ফলে তেলটাও রয়ে যাবে। আমার করলা ভাজি হয়ে গেছে। যে তেলটা রয়েছে সেই তেলটার সাথে আরেকটু তেল অ্যাড করে আমি সরিষা দিয়ে এখন আমি আমগুলো দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম হলো হলুদ আর লবণ। এখন এটাকে হালকাভাবে ভেজে নেব। ভেজে এটার মধ্যে জল দিয়ে দিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একদমই অল্প করে ভেজে নেব আর কি। দেখুন অল্প করে ভেজে এখন এটার মধ্যে জল দিয়ে দিব। আর এই যে দেখুন এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব হলো জিরা গুঁড়ো দিলে নামিয়ে নিলেই হয়ে যাবে। তরকারি রান্না তো হয়ে গেছে, এখন বাকি রয়ে গেল হলো টক। এই যে দেখুন এখন এটার মধ্যে আমি জলটা দিয়ে দিব। এই যে একটু বেশি করেই জল দিব, কারণ দেখা যাবে যেহেতু আমগুলো একদমই কচি, এগুলো গলে যাবে, তাই একটু বেশি পরিমাণ জল দিয়ে যাতে করে মানে পরিমাণ মতো হয় আর কি। যাও যাও জল খেয়ে আসো। এদিকে বসিয়ে দিলাম, তরকারি রান্না হয়ে গেছে, তারপরে করলা ভাজি হয়ে গেছে, চুলায় আছে হলো টক। আর এদিকে দেখুন ছেলে খেলতে খেলতে সবগুলো কালিজিরা একদম ফেলেই দিয়েছে। এখন এগুলোকে আমি ভালোভাবে তুলে নিচ্ছি। ও খেলতে গিয়ে এসে, বাচ্চা মানুষ তো এরকম দুষ্টুমি করবেই। তারপরেও যে অনেকক্ষণ প্রায় ঘন্টা খানেকের মতো আমার সাথে এখানে শান্তভাবে বসেছিল, ওকে মাঝে আমি খাওয়ানো হয়ে গেছে, ওকে আমি নামিয়ে দিয়েছি, ও অন্য জায়গায় মানে মার সাথে খেলার জন্য চলে গেছে। এখন দেখুন এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম হলো চিনি, যতটুকু পরিমাণ। অনেকে আবার এটার মধ্যে টক জিনিসটা মানে চিনি না দিয়েও খেতে পারেন, মানে টকের মধ্যে অনেকে চিনি দেওয়াটা পছন্দ করে না, আবার অনেকেই চিনি দিয়ে খায়। আমরা বেশিরভাগ সময় চিনি দিয়ে খাই, তাই পরিমাণ মতো চিনি দেওয়া হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব, 1-2 বলক তুলেই আমি এটাকে নামিয়ে নেব। একদম তৈরি হয়ে গেছে আমার
টক রান্নাটা। আজকের মতো এই যে রান্নাবান্না এখানেই সমাপ্ত। টাটা।